ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। তো এই রেসিপিটা খুব সুন্দর হয় আর খেতেও হেভি টেস্টি লাগে। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কচু শাকগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কচুর ডাঁটা, তো আমি কালো কচু করছি, তোমরা চাইলে সবুজ কচু দিয়েও করতে পারো। তো আমি কচুগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি। তো দেখো, আমার সমস্ত কচুগুলোকে কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াতে আমি জল দিয়ে দেব কচুটা সিদ্ধ করার মতন। বেশি জল দেব না, যেহেতু কচু থেকেও জল বার হবে, সেই জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। তো দেখো, এই জলটা দিলাম, এতেই হয়ে যাবে। তো এবার আমি এতে কচুগুলোকে দিয়ে দেব। তো দেখো, কচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এতটা কচু দেখতে লাগছে, এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে অনেক কমে যাবে। তো দেখো, সব কচুগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা লবণ আর অল্প হলুদের গুঁড়ো। তো এবার কচুটাকে চাপা দিয়ে দেব। তো চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে দেখো চাপাটা খুললাম, কচুটা অনেকটাই কমে গেছে। আর এতে দিয়ে দেবো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ভেজানো ছোলাটা আমি দিয়ে দিলাম কচুর সঙ্গে, যাতে এতে একটু সিদ্ধ হয়ে যায়। আর রান্না করবো তখন পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তো আবারও কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব। তো দেখো, কচুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার কচুটাকে আমি নামিয়ে নেব। তো একটা চুবড়ি করে আমি কচুটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ওই কড়াতেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে আমি এতে ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো এনে রেখেছিল, তো আমি মাথাগুলোকে ভেজে রেখেছিলাম। সেই মাথাগুলোকেই আমি আবারও এপিট ওপিট করে একটু ভেজে নেব। তো দেখো, এপিট ওপিট করে আমি একটু ভেজে নিলাম। এবার মাথাগুলোকে আমি তুলে নেব। দেখো, সব মাথাগুলোকে আমি তুলে নিলাম। এবার এই তেলেতেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এতেই দিয়ে দেব আদা আর জিরে বাটাটা। তো আদা আর জিরে বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম এতে লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। আর সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো তারপরে এতে আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে। তো মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় মাছের মাথার সাথে। তো ভালো করে মাথা আর মশলাগুলোকে কষিয়ে নিলাম। তো এরপরে আমি এতে দিয়ে দেব যে কচু শাকগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই কচু শাকগুলোকে। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে জমে যাবে একেবারে, আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটা থাকে, আর যদি এরকম পদ্ধতিতে তোমরা বানাতে পারো। তো দেখো, কচুটা আর সঙ্গে যে ছোলাটা ছিল সবটাই আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে, এতে আর কোনো রকম জল অ্যাড হবে না। তো কষিয়ে কষিয়ে এটা রান্না হয়ে যাবে। তো দেখো, ভালো করে আমি কষাচ্ছি, এর থেকেই জল বার হচ্ছে। তো এরকমভাবে কষাতে কষাতে জলটা পুরো শুকনো হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরে কষাতে হবে, মানে হাত নাড়া বন্ধ করে দিলে কড়াই ধরে যাবে। তো সেই কারণে অনবরত একটু নেড়ে যেতে হবে।
তো দেখো এবার আমি এতে দিয়ে দেবো অল্প কিছুটা নারকেলের কুঁড়ো। তো আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। জল প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো আমি চিনি। তো কচু শাক যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করছি তাই বেশি মিষ্টি আবার ভালো লাগবে না, সেই অনুযায়ী আমি অল্প পরিমাণে চিনি দিলাম। তো চিনিটা একটুখানি নাড়াচাড়া করে গলিয়ে নিলাম। তো দেখো অলমোস্ট আমার রেসিপিটা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। অনেক সময় এই কচু চুলকায়, তো সেই কারণে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করলে এই কচুটা আর চুলকাবে না গলাতে। তো দেখো হয়ে গেছে। তো চলো নামিয়ে নিই। আমি একটা থালার উপর কলা পাতা নিয়েছি আর তাতেই আমি কচু শাকের রেসিপিটা নামিয়ে নিচ্ছি। তো দেখো নামিয়ে নিয়ে উপর থেকে আমি একটু ডেকোরেশন করে দেবো। তো উপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে বন্ধুরা। তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো আজকের মতন টাটা।